এই ছেলেটা ঘরে আসবে আর জামা কাপড় শুধু ছুঁড়ে 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 মারবে, মানে গোছানো জিনিস মোটে দেখতেই পারে না। মোটমাট কথা। মা বলে ফেলো। আমি এটা ভাজ করছি। না তো ভাজ করতে পারবো, বসো তো আগে, পরে বসো। কি বল কি কথা, কি কথা? হ্যাঁ, আমি যে কলেজে যাই তো, আমি যেগুলো দেখি মা, একটা মেয়ে দেখেছি খুব সুন্দর দেখতে মা। ওই মেয়ের সাথে তুমি একটু কথা বলো না, ওই মেয়েটা আমার খুব ভালো লেগেছে মা। আবার তুই অন্য মেয়ের দিকে নজর দিচ্ছিস, তুই জানিস না? তুই জানিস তোর ছোটবেলায় আমি রমার সাথে তোকে বিয়ে দিয়ে রেখে দিয়েছি। মা ওই মেয়ে ওই বিয়ে মানি না মা। কেমন রমা আসছে মানি না মানে? দেখতে না দেখতে আমি অত মনে নেই মা। ছোটবেলায় তো দেখতে ভালো ছিল বাবু, বড় হয়েছে এখন। এতদিন আমি রেখে দিয়েছি ছোট বলে, তাই যে বলেছি সাবালিকা হোক। এখন নাবালিকা রয়েছে, বাড়িতে যাক। সাবালিকা হলে এখন ওর মা বাবা ফোন করেছে যে ও মেয়ে এখন পাঠাচ্ছে। মা এই মেয়েটা দেখে তো পছন্দ হয়। পাগলের ছাতা, সেই মেয়ে আসছে আর আমি আবার আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসবো। খেয়ে কাজ নেই তোর, মাথায় নেই? তোকে তো আমি 1000বার বলেছি বাবু, আমি কিন্তু ছোটবেলায় তোকে বিয়ে দিয়ে রেখেছি। আমি দেইনি, তোর ঠাকুরদা আর তোর ঠাকুমা। কেমন দেখতে না দেখতে আমার ভালো লাগে না। আসলে দেখবি যেমনই হোক, বড়রা যাকে দিয়েছে সেইভাবেই থাকো, ভালো থাকবে তাতে। মা তোমাকে বলে ভুল করেছি মা, এই না আমি কি তোমাকে বুকে বলে ভুল করেছি আমি। পাগলের মতন ই করিস না, মেয়েটা আসছে বিকেলেই ঢুকবে। সর এটা ভাজ করে নি। হয়েছে বিছানাটা করে দাও তুমি তাড়াতাড়ি। ওই তো বালিশটা নিয়ে এসো, ওরা কিন্তু আসছে। কে আসছে শুধু কে রমা কেমন না কেমন দেখতে মা, তুমি ওইসব যাই করো না তো, আমার ভালো লাগে না। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, বিয়ে করা বউ নকশা করছিস নাকি তুই? মা আমি মানি না, কিন্তু তুমি চুপ করে আসছে ওরা। আমি কিন্তু সাথে সংশয় করবো না মা। সে টাকা যাবে খুনি, কি করবি না করবি। কাকিমা। হ্যাঁ, ও রমা এসো, আসো মা, আসো। ভালো আছি? হ্যাঁ ভালো আছি মা, ভালো আছি। আসো, বসো। এই দেখো না, এই ঘরটা করেছি, বুঝলে? বসো। তো তুমি আর কিছু আনোনি? না আমি তো আসলাম, মা পরে পাঠিয়ে দেবে বললো। ও আচ্ছা ঠিক আছে, বসো। আর কেউ আসেনি বাবু? না। ও আচ্ছা ঠিক আছে, বসো একটুখানি। মহারানী এসছে। মহারানী ছোটবেলা আমাকে খুব জ্বালিয়েছে। একটু দেখি তো কেমন হয়েছে মহারানী দেখতে। সেই ছোটবেলা শাকচুন্নি কেমন দেখতে ছিল, দেখি তো। মহারানী শাকচুন্নি বসে আছে। ছোটবেলা আমার খুব জ্বালিয়েছে, মজা দেখো। তুই উকি মেরে দেখছিস কেন রে? চল সামনে, চল সামনে আয়। উকি মেরে দেখার কি আছে বল? রমা ছাড়বে মানে? দেখ এবার, দেখ ভালো করে দেখ। ও উকি মেরে দেখছে। এই শাকচুন্নি আমার ছোটবেলা খুব জ্বালিয়েছিস তুই। কে শাকচুন্নি? আমি না তুমি? তুমি কে? তুই সেই শাকচুন্নি না, সেই ভূতটা না? সেই শাকচুন্নি তুই আমার ছোটবেলা খুব সেই ভূতটা যে আমাদের ডালে ঝুলে থাকতিস, পুকুরে লাফ দিতিস, ভূত কোথাকার একটা। শাকচুন্নি আমার মা বলে বিয়ে কর, তোর সাথে কত বিয়ে করবে তোর? শাকচুন্নি ভূত কোথাকার একটা। শাকচুন্নি নিচে ভূত একটা। এই শাকচুন্নি আরে কি হচ্ছে ভূত? তুই কি আমাকে এখানে সংসার করতে এসেছিস নাকি? এখানে কি করতে এসেছি? ভূতের কি রূপ দেখতে এসেছি নাকি আমি? তোর সাথে কত বিয়ে করবে তোর সাথে কে সংসার করবে তোর সাথে? তুই কি যা বাড়ি যা। আমি বাড়ি যাওয়ার জন্য আসিনি রে ভূত, আমি এখানে সংসার করতেই এসেছি। তুই কি ভেবেছিস যে তোকে আমি ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো? দেখ শাশুড়ি, যে ছোটবেলা আমার খুব তুই বিরক্ত করেছিস, কিন্তু তুই আবার আমার বিরক্ত করা শুরু করেছিস। তুই আমাকে জ্বালাসনি ভূত? হ্যাঁ, কি না জ্বালিয়েছিস আমাকে ছোটবেলায়। তোর মতো না, তুই যা করেছিস শাশুড়ি। তুই যা, আমি তোর সাথে কিন্তু আমি তোকে কিন্তু বিয়ে করতে পারবো, মা যতই বলবো। আমি কোথাও যাচ্ছি না, আমিও কাকিমাকে বলেছি এই বাড়ি থেকে যখন আমি তো একবারই এসেছি, আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। তোকে আমি মজা দেখাবো, তাহলে দেখা যাবে কে কাকে মজা দেখায়। ঠিক আছে, দেখবো। ঠিক আছে, তোকে মজা দেখাবো ওখানে। ঠিক আছে। হ্যাঁ বল। মা আমি শুয়ে বললাম, বলছি কি তোমাদের শাকচুন্নি যদি না আসে, আমার বলছে ছোটবেলা আমার কিন্তু খুব ডিস্টার্ব করতো। তুই কি এখনো সেই ঝামেলা করবি ছোটবেলার মতন? মা ওই আমার সামনে না আসে মা, আমি কিন্তু ঘুমাচ্ছি কিন্তু। হ্যাঁ তুই ঘুমা, তোর সামনে আসবে না। তুই সারাক্ষণ দেখি যে মেয়েটা আসার থেকে তুই শুরু করেছিস ওর পেছনে লাগা।
ও তোর পেছনে লাগিস, তুই আমি তো দেখছি তুই ওর পেছনে লাগছিস। মা ও আমার পেছনে প্রচুর লেগেছে, তুমি জানো না, তুমি দেখেছো কোনটুখানি? সে ছোটবেলায় লেগেছে, তুই তো এখন লাগছিস ওর পেছনে রে। পুরো ভারী হয়ে গেছিস। মা শাকচুন্নি যদি না আসে আমার ঘরে। হ্যাঁ অনেক রাত হয়েছে, এখন ঘুমা। ও ওই ঘরে শুয়ে পড়েছে, জ্বালিয়ে খেলো একেবারে। ভূত ঘুমাচ্ছে তো ব্যবস্থা এক্ষুনি করছি। দেখি কাকিমা নেই। তুই আমাকে কিস দিতে এসছিস? হ্যাঁ, তোকে না আমার ঘরে আসতে বারণ করেছিলাম মা আমি। কি বলছিস কি তুই? তোকে ভূতকে আবার কে চুমু খাবে? এই তুই তো আমার কিস দিতে এসছিস। তুই আমাকে লিপস্টিক দিয়েছিস? এই শাকচুন্নি লিপস্টিক দিয়েছিস? তুই লিপস্টিক দিয়েছিস? তুই আমার শাকচুন্নি তোর বলছে আমার ঘরে আসবি না? সত্যি তোরা কি বড় হবি না কখনো? এখন একটা জায়গায় আয়, তোরা এখন বড় হয়ে গেছিস। তোমাকে বলছে আমার না ঘরে না ঢোকে, সেই তুমি ওকে আমার ঘরে ঢুকিয়েছো। আমাকে কি বলছিল না ভূতটা? বলছে বিয়ে টিয়ে করবো না, তোকে এখান থেকে পালা। সাজিনি তুমি বিয়ে করতে হবে কচু, তোকে কচু বিয়ে করবে। আমিও বিয়ে করছি না। ঠিক আছে, যা গিয়ে শো, অনেক রাত হয়েছে। যাও মা, যাও গিয়ে শো। তোর মজা করে দেখাচ্ছিস। যাও, অনেক রাত হয়েছে, শো। মা আমার মাথা খারাপ। আচ্ছা শোন, তোর সাথে আমি একটা কথা বলতে চাই, একদম ফাইনালি। তুই কি রমার সাথে সংসার করবি না? মা দেখো, আমি ওকে বিয়ে করবো না, এবার তুমি যা খুশি করো, ঠিক আছে? আমি কিন্তু তাহলে ওর ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তুমি যা খুশি করো মা, আমি বেরিয়ে যাচ্ছি। মনে থাকে জানো, আমি কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছি। তারপর তুই যা পারিস তাই করবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আজ ভালো প্যাক তো করবো দাদা। কি যেটা বলছিলিস তুই, কি হয়েছে? ভালো লাগছে না ভাই কিছু, জানিস তো? মানে কি হয়েছে বল? আরে মা শুধু বিয়ে আমাদের এক শাকচুন্নি এসছে আমার বাড়ি, সে ভাই বিয়ে করার কথা মাথা খারাপ করে দিচ্ছে ভাই, জানিস তো? মাথা গরম করছিস না তুই? তুই রাস্তা খাস কিন্তু। আরে জল নে, আর তুই জল লাগবে না দিতে, চিয়েস কর ভাই। হ্যাঁ যাইছে ভাই, মনটা ভালো না। মা জানিস শাকচুন্নিকে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ তো কি হয়েছে বল? মা ওকে বিয়ে দিয়ে দিচ্ছে শাকচুন্নিকে। তুই এত চিন্তা পড়ে যাচ্ছিস, একটু মদ খা, মনটা হালকা যাবে। মদ খা, আমি দুই ভাই এক জায়গায় হয়েছি। তারপর কি? আরে শাকচুন্নির বিয়ে হয়ে যাচ্ছে ভাই, মা বিয়ে দিয়ে দিচ্ছে। কি হয়েছে? তুই টেনশন নিচ্ছিস কেন? আমি টেনশন নিচ্ছি না। তুই টেনশন নিচ্ছিস না, তুই তো ওকে ভালোবাসিস না। তোরা তো টেনশনটা কিসে দিচ্ছে? দেখলাম বিয়ে দিচ্ছে, তোর কি? আরে ভাই কি বলতো, শাকচুন্নি আর আমি ছোটবেলাতে একসাথে মানুষ তো, আর শাকচুন্নি না থাকলে আমি একটু ওর সাথে হিংসুটি বানা করতাম, ওর চুল ধরে টানতাম, ঘরে একটা হইহুল্লা করতাম। তার মনটা খারাপ লাগছে যে শাকচুন্নির বিয়ে হচ্ছে, এই জন্যই বলছি। খা ভাই আমি আর খাবো না, ঠিক আছে? হ্যাঁ আমি উঠি ভাই। যেতে হবে ভাই। দেখিস ভাই টাটা, ঠিক আছে ভাই। আমি দিয়ে আসবো নাকি? তুই পড়ে যাচ্ছিস? আমি যেতে হলো ভাই। দিয়ে আসবো নাকি? ভাই আমি যেতে হলো ভাই, তুই যা, তুই চলে যাস ভাই ঠিক মতো। শাকচুন্নি, আরে ভূত, এই তোর কি অবস্থা? তুই কি মদ খেয়েছিস? আরে মদ, কাকিমা যদি দেখে কি করবে এখন? আরে বিছানাটা করে দে, বিছানাটা করে দে। শাকচুন্নি, হ্যাঁ বল। তোর কি বিয়ে হয়ে যাচ্ছে রে? কে বলেছে আমার বিয়ে হয়ে যাচ্ছে? তুই বিয়ে করিস না, তোরা আমি খুব ভালোবাসি শাকচুন্নি। সেই ছোটবেলা আমরা কত মজা করেছি বলতো।
তুই বিয়ে করিস না। মা তোকে বিয়ে দিয়ে দিচ্ছে, মা বললো আমাকে সকালবেলা আজকে। আরে না রে ভূত, আমি কোথাও বিয়ে করে যাব না। আর আমি তোদের বাড়ি এসে তোর ঘাড়ে উঠেই চাপ, অন্য কোথাও বিয়ে করে আমি যাবো, তুই ভাবলি কি করে? তুই এখন ঘুমা। সাচ্ছিনি, আমি না তোকে খুব ভালোবাসি সাচ্ছিনি, তুই যাবি না তো? আরে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আর আমি এই বাড়ি থেকে চলে গেলে তোকে কে জ্বালাবে বলতো? আমরা কি করি বলতো, দুজনে কত ঝামেলা করি, তোকে চুল ধরে টানি। ঠিক আছে আমি শুয়ে হচ্ছে। আচ্ছা ঘুমা ঘুমা। কাকিমা যদি দেখে এই অবস্থায়, আমি বরঞ্চ বলে ও ঘুমাচ্ছে, শরীরটা ভালো নেই। রমা, হ্যাঁ কাকিমা। রমা তাহলে রাজি হয়েছে? হ্যাঁ, কি বলছে আমাকে নাকি বিয়ে দিয়ে দেবে। কে বলেছে আমাকে বিয়ে দেবে? সকালবেলা আমি ওর সাথে মজা করেছিলাম, বারবার বলে আমি ওই মেয়ে, আমি ওকে পছন্দ না, আমি ওকে পছন্দ না আমার, আমি ওর সাথে বিয়ে করব না। তাই আমি বলেছিলাম ঠিক আছে তুই বিয়ে করবি না তো আমি রমাকে অন্য ছেলে দেখে বিয়ে দিতে, মানে যা পারো তাই করো। তো বলে তো বেরিয়ে গেল, মানে ও মানে আমি তো বুঝতে পারি না। ও ওই কষ্টে দুঃখে মদ খেয়ে এসছে, তাই আমাকে ধরে বলছে তুই কোথাও বিয়ে করে চলে এলি না তো। তাড়াতাড়ি শীঘ্রই তাহলে দিয়ে দেবো, তোমার মা বাবাকে ফোন করি, বুঝেছো? তাহলে তার সামনে যে ডেটটা আছে ওই ডেটেই আমরা দিয়ে দিই। ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ও শুয়ে করবে। হ্যাঁ, আমি ওই ঘরে গিয়ে শুই। আরে বিয়ে হয়ে গেছে, কি তুই মুই বলছিস? তুমি বলো। তোকে তুই বলবো, আমি শাকচুন্নি বলেই ডাকবো। বিয়ের পরে এরকম বলতে হয়? একই কথা। কাকিমা, আবার মাকে ডাকে কাকিমা। এই কাকিমা বলে আর ডাকবি না তো, মা বল এখন। কাকিমা চুল টেনে মারছে। যা পারিস তাই কর, আমি আর যাবো না। তোদের এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন তোরা আমাকে ডাকবি না, তোদের মধ্যে আমি আর যাবো না। কি লাগলো কি জোরে। হ্যাঁ রে, ওখানে লাগিনি, আমার এখানে ব্যথা লেগেছে। শাকচুন্নি জানিস তো, তোকে যখন দেখার পরে না আমি আর তোকে এত ভালোই যে, আমি তো ছোটবেলা থেকে দেখেছি তুই কেমন দেখতে হয়েছি না হয়েছি, এখন তোকে যা দেখতে লাগছে, আমি এই যে তোর আগে একটা মেয়েকে ভালোবেসে বলছিলাম, তোকে দেখার পর আমি ওকে গেছি ভুলে, জানিস তো? তাহলে কেমন ভালোবাসলি মেয়েটাকে যে যেদিন আমি তোদের দেখলাম আমাকে দেখার পর মেয়েটাকে ভুলে গেলি? তোকে তো এত সুন্দর দেখতে হয়েছে, আমি তো বুঝতেই পারিনি কোন, সেই ছোটবেলা দেখেছি। মানে আমি যদি সত্যিকারের সাচ্চুনির মতো দেখতে পেতাম, তাহলে আমাকে আর বিয়ে করতিস না তুই? না না, তোকে আমি ভালোবেসে ফেলেছি রে, মনে মনে তোকে আমি ভালোবেসেছি, বুঝলি? আমি কিন্তু ছোটবেলা থেকে কিন্তু তোর কথাই মনে রেখেছি, কোনো ছেলের পিছনে কিন্তু আমি যাইনি। আর কত ছেলেও কিন্তু গ্রামে আমার পেছনে লেগেছে। আমি কিন্তু ছোটবেলায় সবাইকে একটা কথাই বলে রেখেছি, দেখ আমার বিয়ে হয়ে গেছে, আমার পিছনে কেউ লাগিস না। মানে আমার ভালো লেগেছে তাই তো তোকে বললাম, আমি কি ওর সাথে প্রেম করেছি না ভালোবেসেছি, সেটাই তোকে আমি বললাম। তাহলে ঠিক আছে। আর শোন না, আজ থেকে না তুই তো আমারই করিস না, বিয়ে হয়ে গেছে তো। দেখ আমার এইটা আসবে না, তোকে আমি তুই তো আমারই বলবো। তাহলে আমারও আসবে না, আমি তোকে ভূতই বলবো। আমি তোকে শাকচুন্নি বলে ডাকবো। ঠিক আছে। বাবু, হ্যাঁ মা। বাজারে যা। বৌমা কোথায় গেল? ওগুলো বাথরুমে গেছে মা। বাজারে যা, কাঁচা লঙ্কা নেই কিন্তু, কাঁচা লঙ্কা নিয়ে আসিস। কাঁচা লঙ্কা? হ্যাঁ যা, বাজারে যা। আর মাছ কি খাবি না মাংস খাবি, যা খাবি তাই নিয়ে আসিস। ঠিক আছে মা, আমি দেখে শুনে বাজার করে নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা মা। মা ভূত কোথায় গেল? আরে বলিস না, ওকে আজকে প্রথমবার বাজারে ওর জীবনে কোনোদিন বাজারে যায়নি, আজকে আমি বলেছি একটু বাজার করে নিয়ে আসিস। মা ভূত বাজার করতে পারবে? আসার টাইম হয়ে গেছে, এক্ষুনি চলে যাবে। দেখি কি বাজার আনে, আমার মাথা আনে না মুন্ডু আনে, দেখি। মা ও যে এসছে, আমি বাজারটা রেখে আসি তাহলে। মা বাজারে এনেছি মা। আচ্ছা আমাকে দাও, বসো তুমি। কি এনেছিস বাজারে? ও মা তুমি যা বলেছো তাই এনেছি। লঙ্কা এনেছিস তো বাবু? হ্যাঁ লঙ্কা এনেছি, বড় বড় লঙ্কা এনেছি মা। তাই? বাবা, জীবনে প্রথমবার বাজারে। আমি কি কোনোদিন বাজারে গেছি? তুমি তো প্রথমবার পাঠালাম বাজারে। তো শিখতে হবে না? বিয়ে করেছিস বাবু, সংসার পাতিয়েছিস, আমি তো আজ আছি কাল নেই, আমি কি চিরজীবন তোদের সাথে থাকবো? হ্যাঁ তুমি অনেকদিন থাকবো। এটা কি নিয়ে এসছো? এটা কি? ডাব। এটা ডাব? মা ডাব মানছি। এটা ডাব? তোর বউকে ডাব খাওয়াবে বাবু? এটা ডাব কোন অ্যাঙ্গেলে লাগছে তোর? এটা ডাব? মা এটা তো লাউ। এটা তো লাউ, তো আবার কাটা। কেটে আনতে দিচ্ছে তোরে? আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি কি করবো। আমি তো বললাম যে ডাব, লাউ চেয়েছে ডাব দিয়ে দিয়েছে, দেখেছো মা? বুঝতে পারিনি মা। ডাব চেয়েছিস?
এনেছিস তুই? ডাব মনে করে নিয়ে এসেছিস? লাউ দিয়ে দিয়েছে মা। মানুষের তো এইটুকু সেন্স থাকে, লাউ কি তোর আমি কোনোদিন খাওয়াইনি? তুই লাউটা দেখলেও তো বোঝা যায় যেটা ডাব না লাউ। মা দেখো কি অবস্থা, কি স্বাদে কি আমি ওকে ভূত বলি মা? তাহলে বলো তুমি। লঙ্কা এনেছিস তো বাবু? হ্যাঁ মা, বড় বড় লঙ্কা। বাবু তুমি বাজারটা ঢালো। আমি ঢেলে এসছি মা। লঙ্কা আনেনি? হ্যাঁ মা, অনেক বড় বড় লঙ্কা নিয়ে এসছে। তাও লঙ্কার বদলে কি এনেছে জানো মা? ভূত। কি? মা ভেন্ডি নিয়ে এসছে। ইমা তুই ভেন্ডি লঙ্কা চিনিস না? ভেন্ডি কারে বলে আর লঙ্কা কারে বলে? আমি তো লঙ্কা ছিলাম। তোমাকে বলছি দেখো, যখন লঙ্কা আনতে বলবে না, ওই ভেন্ডি যেমন ভেন্ডিটা ভেঙে গালে দেবে, যদি ঝাল না লাগে তাহলে তুমি আনবে না। আর লঙ্কা এরকম আবার ধরে যেটা ঝাল লাগবে সেটাই নিয়ে আসবে, এরকম জিভে ঠেকিয়ে নিয়ে এসো, ঠিক আছে? তোমাকে স্বাদে ভূত। তার ডাবটা কি ওকে কেটে দেবো মা? জল দেবো না করে? বাবু এই ডাবটা কেটে দেবে না না, শাকচুন্নি খাও মা, আমি খাবো না। তুই তো লাউ এনেছিস, বুদ্ধ কথা কারের। বাজার ঘাট শিখবি না তুই? মা আমার সব বাজার আমাদের হবে না মা, তুমি করো বাজার। আমি যদি মরে যাই তখন তোর কে বাজার করে খাওয়াবে? তোর বউ বাজার করে খাওয়াবে, বউকে পাঠাবি বাজারে? সব ভুলভাল হয়ে গেছে মা, তুমি যা বলেছো সব উল্টো হয়ে গেছে। মাছ এনেছিস? এনেছি, তুমি দেখো কি এনেছি। কি মাছ এনেছিস তুই? এই আমি দেখে আসি, দেখি কি মাছ এনেছে। এই শাকচুনি দিয়ে মাকে সবকিছুই করিস কেন তো? তুমি কি পাগল নাকি? ওটা ডাব, ওটা তো লাউ। আরে মা, আমাকে প্রথমবার বাজারে পাঠিয়েছে, আমি কোনোদিন বাজারে গেছি? আর মাছ বলতে কি মাছ এনেছো? আমি তো মাকে বলবো, মা দেখে আসুক, মা এসে বলবে কি এনেছো। এক্ষুনি আসলো বলে দেখো। দেশি পুঁটি মাছ এনেছি, ছোট ছোট। দেখো গিয়ে, আমি পুঁটি মাছ চিনি। বাবু আমা তুমি কি মাছ এনেছো বাবা? পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। পুঁটি মাছের কাটবে কোন জায়গায়? ও তো পুরো পেট পচিয়ে গলে একেবারে, ওর মনে কোন রাম জন্মের পুঁটি মাছ। ও কি ধরেও দেখোনি? ও তো ভেড়াই দিতে যাবে, ও কাটবে কোন জায়গায়? বটিতে ইরিতে গেলেই ও এক খাবলা উঠে চলে যাবে। মা এগুলো বাদ দাও, রান্নার ব্যবস্থা করে দাও। ডিম আছে ফ্রিজে, তার থেকে ডিমের ঝোল ভাত বসিয়ে মা দাও। তুমি আমাকে আর পাঠাবো না কোনোদিন বাজারে। পয়সা দিয়ে কেউ ওই পচা মাছ আনে? মানুষ দেখলেও তো বোঝে। সত্যি সারাদিন এত বকতে না, আমার ভালো লাগে না। না এত কথা বলতে অদ্ভুত লাগে। কি সত্যি গন্ধ বকতে একটা, কি বেরোচ্ছে, বুদ্ধি একদম। রান্নাঘর থেকে গন্ধে আমি টিকতে পারছি না। চলো তো, কথা বেকার ওর সঙ্গে। যেরকম আমার মা সেরকম আমার শাকচুন্নি, সব আমার গুলাই গেছে। এই ভূত, আরে মা খেতে ডাকছে, কি হলো কি? আরে এই ভূত, ও অদ্ভুত তো ওঠেই না। আরে কি হলো কি? এই ভূত, ভূত মা, ও মা কি হয়েছে? এই দেখো না, ভূতকে কখন ধরে ডাকছি, ভূত উঠছেই না। এই বাবু, এই এই ওই কি খাবি না রে? হ্যাঁ এই ওঠ, এই ওঠ 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 ওঠ। এই তোর 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 দিন দিন কি হয় রে? বলো ডাকছে, শুনতে পাচ্ছ না নাকি? ও মা, ও শুনবে কোথা থেকে? এই দেখ না মা, দেখি মা কানের মধ্যে তুলো। এ তুই তুলো গুজে দিয়ে রেখেছিস কেন রে? তুই তুলো গুজে রেখেছিস কেন কানে? তোমাদের অত্যাচারে যেমন শাকচুন্নি, যেমন তুমি দুজনে যা শুরু করো না, মাথা নাই খারাপ করে দাও। আমি তুলো দিয়ে শুয়ে আছি এই জন্য। কি সত্যি তুই কোনোদিন বড় হবি না, ছোট ছোটই রয়ে গেছি। বিয়ে দিয়েছি, বোধবর্ষর মোটেই হবে না বোধবর্ষ। সেই জন্য তুলো দিয়ে থাকি। তাড়াতাড়ি আয়, খেয়ে দে শুবি। তাড়াতাড়ি আয়, খেয়ে দে শুবি। আয় আয়, সকালবেলা উঠে আবার বেরোতে হবে। ও বাপের বাড়ি যাবে। ভাবে যাবে? হ্যাঁ। মা একা যাবে? মা তো দেখি ও মা একা পাঠাবো না ওরা। আমি কেন? ও তাহলে আবার আমার ছেলে চলে যাবে। ও 17 বছর পরে আসলো। আমি কি একা থাকবো নাকি বাড়ি? না, আমি একা থাকবো না মা। বুদ্ধ খালা, তুইও তো যাবি সাথে করে, তোরেও তো পাঠাবো। হ্যাঁ দুজনেই। আরে ভূত, আমরা দুজনেই যাবো, দুজনে একসঙ্গেই আসবো। তুই কি করে ভাবলি তোর ঘাড়ে যখন চেপেছি আমি আর ঘাট থেকে নামবো নাকি? হ্যাঁ কালকে আমরা সবাই কালকে দুজনেই যাবো। খেয়ে নি চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাপি নিউ ইয়ার। আজকে 31শে ডিসেম্বর, কাল 1 জানুয়ারি। সবাই ভালো থাকবেন, সবার ভালো কাটুক নতুন বছর, এই কামনাই করি। আর যেভাবে আমার পাশে আছেন আর চিরদিন এইভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার।